আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুমনিরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সাথে আমি একদম স্পেশাল একটা মশলার রেসিপি শেয়ার করব, যে মশলাটা আপনার কিচেনকে করে তুলবে আকর্ষণীয় এবং লোভনীয়। এটা তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ লং, 1 টেবিল চামচ এলাচ নিয়ে নিলাম, 1 টেবিল চামচ নিচ্ছি দারচিনি, তার সাথে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি জয়ত্রী, আর এখানে একটা জয়ফলের অর্ধেক নিয়ে নিচ্ছি। জয়ফলটা বড় ছিল তাই অর্ধেকটা নিয়েছি। তার সাথে এখানে আমি 3টা কালো এলাচ, 3টা নিচ্ছি স্টার অ্যানিস, এখানে আমি 4 টেবিল চামচ নেব ধনিয়া, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ। আপনারা এখানে কালো সাদা 2টা গোলমরিচই অ্যাড করতে পারবেন, তবে আমি কালো গোলমরিচটাই দিয়ে দিলাম। তার সাথে এখানে 4 টেবিল চামচ জিরা নিয়ে নিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরা, মানে চিকুন যে জিরাটা আর কি সেটা। তার সাথে এখানে আমি 5টা মানে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে ওই তেজপাতাটাও অ্যাড করতে পারেন, তবে আমি তেজপাতাটা পরে রান্নায় ব্যবহার করি তাই দেইনি, তবে তেজপাতা দিলে এখানে 4টা দিয়ে নেবেন। তো এখন মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কোনোটা ভাজা হবে, কোনোটা হবে না, কোনোটা পুড়ে যাবে। আর ওই নাড়াটাও বন্ধ করা যাবে না, যে রেখে দিলাম আবার একটু পরে নাড়লাম এমনটা না। এটাকে নেড়ে নেড়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। তো যেমন এই যে হাত দিয়ে ভাঙলে এরকম গুঁড়ো হয়ে যাবে, ঠিক এমনটা। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি এটা একটা ব্লান্ডারের জারে নিয়ে ব্লান্ডার করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো মাংসের আইটেম এটা ব্যবহার করতে পারবেন। আমি তো এটা দিয়ে তেহারি, বিরিয়ানি রান্না করি, মাশাল্লাহ ভালো রেজাল্ট পাই। তাছাড়া গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা, তারপর গরুর কালো ভুনা, সব কিছুতে অ্যাড করতে পারবেন। কাবাব, গ্রিল, চাপ, খুব উপকারী একটা মশলা। এই যে সামনে রমজান আসছে না, এই রমজান মাসে যদি আপনারা এটা তৈরি করে রাখেন আপনাদের কিচেনে অনেকটা হেল্প হয়ে যাবে আমি বলবো। তো এখানে আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। তো এটা প্রায় 5-7 মাসের মতো আমি বাহিরে রেখে ব্যবহার করতে পারবো। একটু রোদে দিতে হবে আর কি, আর ফ্রিজে রাখলে 1 বছরের মতো ব্যবহার করা যাবে।